আসসালামু আলাইকুম। আজারা পেছালে স্বাগতম। অনেকেই খালি ভাবে যে পৃথিবীর সব খারাপ কাজগুলা তাদের সাথেই হয়। আমি কেন? আমার সাথে এসব হয় কেন? আর কি কেউ ছিল না এসব হওয়ার জন্য? তাদের কি করা উচিত জানেন? তাদের প্রতি এই ধরনের প্রবলেমে পড়লেই তাদের কমপক্ষে বৃদ্ধাশ্রম, তারপরে ধরেন হসপিটাল, তারপরে ধরেন বড় বড় যেখানে মানুষ প্রবলেম বেশি জীবন মৃত্যুর যে যুদ্ধগুলো হয় ওই টাইপের জায়গা ভিজিট করা উচিত। কারণ আমরা না একটুতেই হতাশ হয়ে যাই। একটুতে হতাশ হওয়া যা এখন মনে হয় একটা অনেকটা অ্যাম্বিশনের মতো হয়ে গেছে যে একটু হবে। আমার সাথে এখন আমার ধৈর্য নাই। ধৈর্যটা হচ্ছে জিরো। জীবনে গেইন করতে গেলে কি জানেন? গেইন করতে গেলে অসম্ভব ধৈর্য লাগে, আর একটা ব্যাপার লাগে সেটা হচ্ছে লেগে থাকা। সেদিন কয়দিন আগে একটা লেখায় দেখলাম, সচিন তেন্ডুলকার যখন সচিন তেন্ডুলকার হয়েছে, দেখা গেছে যে তার যে কত বছর লাগছে তার এই সচিন তেন্ডুলকারটা হইতে, কত চেষ্টা লাগছে। বছর লাগে নেই বেশি, তারা তো সে বুড়া হয়ে যেত। তারপরে যখন এই যে টমাস আলভা এডিসন এই যে ভিডিও করতেছি লাইট টাইট দিয়ে 999 বার চেষ্টার করে পরে দেখা গেছে সে টমাস আলভা এডিসন হয়েছে। পৃথিবীটা প্রতিটা কাজ যখন দেখি, ধরেন ওই আবার বলছে যে রাইট ব্রাদার যারা, দেখা গেছে অলিভার রাইট যারা এরোপ্লেন আবিষ্কার করছে, তাদের কতবার কত হাজার বার চেষ্টা করার পরে পাখির মতো উড়তে উড়ার পদ্ধতি আবিষ্কার করতে পারছে। দেখেন একটা জিনিস, জীবনে ভাগ্য নিয়ে খুব কম মানুষ জন্মায়। বেশিরভাগ মানুষই হচ্ছে ভাগ্যের সাথে ফাইট করতে হয়। কারো ভাগ্য দেখে যদি মনে হয় যে সে এত ভাগ্যবান, আমি না কেন, এটার অ্যান্সার পৃথিবীর কারো কাছে জানা নেই। এটা স্রষ্টা জানে কারে ভাগ্যবান করে সৃষ্টি করবেন, কারে দুর্ভাগা করে সৃষ্টি করবেন। কিন্তু আপনার কাছে একটা ব্যাপার আছে, সেটা কি জানেন? আপনার কাছে একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে আপনি ইচ্ছা করলেই, চেষ্টা করলেই পারেন আপনার ভাগ্য পরিবর্তন করতে। পরিবর্তন হবে না হবে এটা নিয়ে আগে ডিসিশন নেওয়া দরকার নেই, কিন্তু আপনি চেষ্টা করলে পারেন। সম্ভবত এটা আপনার হাতে আছে, অর্থাৎ চেষ্টা করে যাওয়া। জীবনে হারার কিছু নাই, যেভাবে আসি সেভাবেই চলে যাই। কিন্তু এই যে হারা এবং জেতার যে মাঝখানের সময়টা, ওইটা হচ্ছে চেষ্টা। আমি সবসময় একটা কথা বলি যে হতাশ হবেন, কিন্তু যখন হতাশ হবেন, কি জন্য হতাশ হবেন? যে আপনি পারতেছেন না এই জন্য হতাশ হবেন না। আপনার আরও পারা উচিত, এইভাবে হতাশ হন। আপনি পারছেন না এটা ভাবে যদি হতাশ হন, তাহলে তো আরও পারবেন না। কিন্তু আপনার মনে হয় যে আপনি পারছেন কিন্তু আরও পারা উচিত ছিল, এটা নিয়ে হতাশ হন। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে ঠিক আছে, আরও আল্লাহ আরও উৎসাহ দেখ, আরও এই করুক সেই করুক হ্যান ত্যান। দেখেন কতগুলা কথা বললাম, কতগুলা মানুষকে টেনে আনলাম। আমরা একটা জিনিস পারি, সেটা কি জানেন? চেষ্টা। আমরা চেষ্টা করতে পারি, চেষ্টা কেউ আটকাবে না। শেষ পর্যন্ত দেখা যায় আপনার ভাগ্যে যদি কখনো ক্লিক থাকে, ক্লিক হবে। ক্লিক না থাকলে অন্তত পক্ষে বলবেন যে আমি তো চেষ্টা করছিলাম, ক্লিক হয় নাই। ক্লিক না হতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে, সেটা আরেকদিন বলবো। হয়তো আমরা সময় কিংবা অনেক কিছুই সিলেকশনে ভুল করতে পারি, কিন্তু এটা নিয়েও বলার কিছু নাই। সহজ কথা হচ্ছে ক্লিক যদি আপনার ভাগ্যে থাকে ক্লিক হবেন। কিন্তু আপনি তো ক্লিক হওয়ার আগে যে রাস্তাটা আপনাকে হাঁটতে হবে, একটা বট গাছ একদিনে বট গাছ হয় না। বট গাছ ছোট ছোট দেখা যায়, ছোট থেকে একদিন বট গাছে রূপান্তরিত হয়। যেহেতু জীবনের সফলতার কোনো শর্টকাট নাই, তাই হতাশ হওয়া যাবে না। আমার সাথেই কেন, আমি কেন এরকম, আমার সাথে কেন, এটা রেগুলার একটা কথা সবাই বলে। আমরা যতজনকে চিনি বেশিরভাগই দেখা যায় এই ধরনের কথা বলে। আর এখন তো কোভিডের পরে এই ধরনের ডিপ্রেশনগুলো খুব বেড়ে গেছে, যে দেখা যায় যে একটুতেই হতাশ হয়ে যায়, একটুতেই। আসলে এখন আমরা একটা খারাপ সময়ের মধ্যে যাচ্ছি, কোনোটাই কিন্তু পার্মানেন্ট না। আমরা গত দেখা গেছে যে আগে আমরা ভালো সময়ের মধ্যে গিয়েছি, আবার সামনেও ভালো সময়ের মধ্যেই যাব। আশা, এই যে আশাটা, উইশ, এটাই আমাদের বাঁচিয়ে রাখে। তো সর্বশেষ কথা হচ্ছে আমরা হতাশ হব, কিন্তু কিছু নাই এজন্য না। হতাশ হব যে আরও কাজ করা উচিত এজন্য, আরও ভালো কিছু করব এজন্য, আরও ভালো কিছু আমাদের দিয়ে সম্ভব। আল্লাহ যেন সেটার তৌফিক সবাইকে দেয়। এই ছিল আজারা পেছাল আমার। আসসালামু আলাইকুম।